চরফ্যাশন উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত। চরফ্যাশন থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৪ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ নাজিম উদ্দিন আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ নাজিম উদ্দিন আলম সহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোতাহের হোসেন আলমগীর মালতিয়া, যুবদলের সাবেক সভাপতি আশরাফ রহমান দীপু ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আখতার মঈন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম দুলাল, শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, ছাত্র দলের সাবেক সভাপতি রিয়াদ শিকদার, জামায়াত ইসলামী ভোলা জেলা সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ। এ সময় ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। পর্যায়ের উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা, ইউনিয়ন পর্যায়ের বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 17 বছর আমরা অত্যন্ত পরিশ্রম করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি কি পরিশ্রম করে আমরা একটি স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছি, এটা আপনারা বেশ করে জানেন। যেহেতু এই রমজান একটি সিয়াম সাধনার মাস, এই সিয়াম সাধনার মাসে সকল ভুল ত্রুটি আমরা মুছে দিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ব, এই আশা আমরা রাখবো। আমরা সবার মঙ্গল কামনা করব, সবার জন্য এই সিয়াম সাধনার মাসে আমরা দোয়া করব। আমরা সকল ভুল ত্রুটি শুধরিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং চরফ্যাশন ও মনপুরা থেকে আমরা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমাদের প্রিয় নেতাকে নাজিম উদ্দিন আলমকে আবারও আমরা নির্বাচিত করব, এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংবাদ বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নাজিম উদ্দিন আলম ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই সামনে ছবি তোলা রাখবো না, মূলক বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরফ্যাশন উপজেলার দীর্ঘদিনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যিনি সফলতা অর্জন করেছেন এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের মন জয় করেছেন চরফ্যাশনের বিশিষ্ট মালতিয়া পরিবারের সন্তান জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল চরফ্যাশন উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, চরফ্যাশন উপজেলার সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক সফল মেয়র জনাব আলহাজ আনম আমিরুল ইসলাম মিন্টিজ উপস্থিত আছেন। আজকের এই সভার মধ্যমণি প্রধান অতিথি, সারা বাংলাদেশের ছাত্র জনতার অবিসংবাদিত নেতা, 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস, চরফ্যাশন মনপুরা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, চরফ্যাশন মনপুরা লাখ লাখ মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, ঢাকার রাজপথের অগ্নিমশাল জনাব আলহাজ নাজিম উদ্দিন আলম উপস্থিত আছেন। ভোলা জেলা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব কাজী মাওলানা হারুনুর রশিদ সহ চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা দীর্ঘদিন ধরে এই শহীদ জিয়ার পতাকাকে চরফ্যাশন মনপুরার আনাচে কানাচে উড়িয়ে রেখেছেন, আমাদের সেই সমস্ত শহীদ জিয়ার সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাকে প্রধান বক্তা করা হয়েছে, আমি আজকে কিন্তু বক্তৃতা দেব না। বক্তৃতা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা আপনাদের সামনে এক নাগারে দিয়েছি। আজকে যেহেতু আমি প্ল্যান নিয়েছি যে আমরা ইনশাল্লাহ
আজকে এই আসরের নামাজের আগেই আমাদের বক্তৃতার পর্ব শেষ করব। বক্তৃতা যেটুকু দিবেন আমাদের মাননীয় নেতা দিবেন। আমি শুধু বলবো যে আমাদের চরপেশনের ছাত্র নেতা, চরপেশন উপজেলা বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদের সংগ্রামী সভাপতি আব্দুর রাজ্জাক রাজন সহ আমাদের এই চরপেশনের আওয়ামী লীগের দুঃশাসনের এই 16 বছরে আওয়ামী লীগ 7টা প্রাণকে নির্যাতিত করে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত কামনা করছি। এই 16 বছরে চরপেশন থেকে শুরু করে ঢাকার রাজপথে এই পর্যন্ত যেই সমস্ত শহীদানরা তাদের অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে আজকের এই স্বাধীন পরিবেশটা সৃষ্টি করেছেন, জুলাই আগস্টের সেই শহীদদের সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবচেয়ে গভীরভাবে আত্মার শ্রদ্ধা জানাচ্ছি এবং মাগফিরাত কামনা করছি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমরা সুস্থতা কামনা করছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই 16 বছর নয়, শুধু এরশাদের আমলে 9 বছর আবসীন সংগ্রাম করে এরশাদকে, এই স্বৈরাচার এরশাদকে বাংলাদেশের মস্তক থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন এবং এই 16 বছর এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার রোশানলে পরে মিথ্যা মামলার ফরমাসি রায়ের মাধ্যমে তিনি যার জীবনটা অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন, চিকিৎসার সুযোগ পর্যন্ত পান নাই, সেই আমাদের নেত্রী, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায় করার জন্য, সেই নেত্রীর স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। সেই নেত্রীর সুস্থতা কামনা করছি, আমরা সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের প্রিয় নেতা, সারা বাংলাদেশের তারুণ্যের অহংকার, সারা বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের আতঙ্ক, যিনি এই জুলাই আগস্টের সংগ্রামের এই মহাগণ অভ্যুত্থানের এই বিপ্লবের যিনি মাস্টার মাইন্ড ছিলেন, 7 সমুদ্র 13 নদীর উপরে থেকে যিনি আমাদের সহ সমস্ত বিরোধী দলকে একত্রিত করে শেখ হাসিনার বিরুদ্ধে সকল জনমতকে একত্রিত করে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত নয়, শুধু বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়ে সফল হয়েছিলেন, সে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করে অতি শীঘ্র দিনে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন, সেই দোয়া আল্লাহর কাছে কামনা করছি। আমরা দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেতা, যিনি 11 সালে আমিন বাজারে শেখ হাসিনার নির্দেশে এই ভারত থেকে আনা কিছু পুলিশের পোশাকধারী এবং বাংলাদেশের এই যুবলীগ, ছাত্রলীগ যারা পোশাক পরে তাকে খুব কাছ থেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য গুলি করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, যিনি এখনো তার লিভারে ওই গুলির স্পেন্ডাল বহন করে চলছেন, আমাদের সেই সত্য নেতা জনাব আলহাজ নাজিমুদ্দিন আলমের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে। আপনারা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছেন, সংগ্রামের সাথে আমরা ছিলাম, যারা সাথে ছিলেন না তারাও এখন বিএনপিতে আছেন, আপত্তি নাই। যারা ভালো আছেন বিএনপি করেন, যারা খারাপ তারা সরে যান, আর কোন মৃত্যুসন্দেরকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না। আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে চরপেশন থেকে ঢাকা রাজপথ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলগুলা একমত হয়েছে, একটা জায়গায় ঐক্যমত হয়েছে, আমরা কোন আওয়ামী ফ্যাসিস্টের দোষরদেরকে আমাদের পতাকা তলে আমরা জায়গা দেব না। সকলের সুস্থতা কামনা করে অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান আমরা করেছি, আমাদের মূল প্রান্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন তাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামে যাদের মাথার রক্ত ঝরেছে, আমার সামনে অনেককে লাঞ্ছিত করেছে, কুপিয়েছে, রক্তাক্ত অবস্থায় আমরা তাদেরকে হাসপাতাল নিয়েছি, সেই সমস্ত এই দীর্ঘদিনের আমাদের এই দুঃসময়ের সাথীদেরকে সেলুট জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।